সেই গোটা জীবনের ট্র্যাজেডির মধ্যে এক টুকরো যদি ভালো কিছু থেকে থাকে সেটা আনন্দী। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ আপনারা আসছেন? হ্যাঁ আসুন আসুন। এটা কি করলেন আপনি? কি করলেন এটা? অনুভব, তুমি আমাকে একদিন বলেছিলে, মনে আছে? তুমি বলেছিলে তুমি আমাকে তোমার ঘরে নিয়ে আসতে চাও, আর আমি তখন তোমাকে বলেছিলাম যে আমি আসবো তোমার সঙ্গে তোমার ঘরে, যেদিন নিজের একটা পরিচয় হবে, একটা অধিকার হবে। মুছে ফেলুন এটা, এক্ষুনি মুছুন। অনুভব, আমার এই সিথি সিঁদুর কেউ মুছতে পারবে না, স্বয়ং ভগবানও নয়। আপনি কি মনে করছেন জোর করে আমার হাত থেকে সিঁদুর পরার পর সেই সিঁদুরের কোনো গুরুত্ব থাকবে আমার কাছে? আমার 1 মিনিট লাগবে না এটাকে অস্বীকার করতে। তোমার কাছে গুরুত্ব নাই থাকতে পারে, কিন্তু আমার কাছে এই সিথি সিঁদুরের গুরুত্ব অনেক। আমি তোমার কাছে একটা অধিকারের জন্য এসেছিলাম, একটা স্বীকৃতির জন্য এসেছিলাম। তুমি দিতে চাওনি, কিন্তু ঠিক দেখো আমি পেয়ে গেছি। আপনি আমার অসহায় অবস্থার সুযোগ নিচ্ছেন, তাই তো? অনুভব, এই কথাটা আর কোনোদিন আমাকে বলো না তুমি। আর কেউ জানুক বা না জানুক, তুমি খুব ভালো করে জানো যে আমি কোনোদিনও কোনো রকম সুযোগ তোমার কাছ থেকে নেব না। আমার বাবা চলে যাওয়ার পর তোমার সঙ্গে আমার সেই অর্থে পরিচয় হয়েছে। অনুভব, তোমার মনে আছে তুমি আমাকে সাহায্য করার জন্য তোমার এনজিওর তরফ থেকে আমাকে অর্ডার দিতে চেয়েছিলে, আর আমি যখন সেটা জানতে পারি তখন কিন্তু সেই অর্ডার আমি ফিরিয়ে দিয়েছিলাম। আমি সেটা অ্যাকসেপ্ট করিনি। তারপরেও তুমি বিভিন্নভাবে আমাকে সাহায্য করার চেষ্টা করেছিলে, আর আমি যখন সেটা জানতে পারি তখন সেই অর্ডারগুলো আমি রিজেক্ট করে দিই। অনুভব, এমনকি আমি যখন কারোর কাছে কোনো অর্ডার পাই সেটা কিন্তু একটা টেন্ডার প্লেস করে তবে সেই অর্ডারটা আমি অ্যাকসেপ্ট করি, তার আগে নয়। এরপরেও তুমি বলবে যে আমি তোমার কাছে থেকে সুযোগ নিয়েছি। প্লিজ এটা বলো না, কোনোদিনও বলো না প্লিজ। তুমি আমাকে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছো, তাই একটা কাজ করো, তুমি নিজের হাতে সেই সিঁদুরটা মুছিয়ে দাও। I love you, Anandi. I love you endlessly. Till eternity. আমি অপেক্ষা করছি আনন্দী। তুমি কি আমাকে নিজের করে নেবে? Will you marry me? দিলে না? যখন নিজের হাতে পড়েছো নিজে মুছে নাও।
সেটা মুছবো বলে পড়িনি, রাখবো বলে পড়েছি। আনন্দে, আনন্দে, আমি জানতাম তুমি পারবে, তুমি পারবে এই পাথরকে গলাতে, জানতাম আমি। চলো ভেতরে যাই। অনুভব, যা হচ্ছে সব জোর করে করা হচ্ছে, আমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে সবকিছু। ঠিক আছে, তোর ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে, যদি জোর করেও হয়ে থাকে, যা হয়েছে একদম ঠিক হয়েছে, খুব ভালো হয়েছে। এর থেকে ভালো তো কিছু হতেই পারে না। তোর মা এ বাড়িতে প্রথম আসার পর এত বছর বাদে এ প্রথম এ বাড়িতে ভালো কিছু ঘটলো। এত বছর ভালো তো কিচ্ছু হয়নি। আরে এই ছেলে, তুই কি বলছিলি? তোর নাকি ইচ্ছের বিরুদ্ধে হয়েছে? ওর গলার এই হারটা কি মনে নেই? আমি তোর হাতে দিয়ে বলেছিলাম তোর বউকে পড়াবি, কাকে পড়িয়েছিলি তুই? ভুল ছিল, ভুল, জীবনের সব থেকে বড় ভুল ছিল সেটা। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, মায়ের কাছে সবটা শুনেছি জানিস তো। আপনারা যে কি খুশি হয়েছে না তোকে বোঝাতে পারবো না। কংগ্রাচুলেশনস অনুভবদা, আমরা সত্যিই খুব খুশি হয়েছি। হ্যাঁ অনুভবদা, আমরা না প্রচন্ড খুশি হয়েছি। মানে এতদিন ধরে তো এটাই সবাই চাইছিলাম। চেয়েছিলে মানে কি চেয়েছিলে? এই যে দিদি ভাই আর তুমি এক হও। তার মানে কি সবাই সবকিছু জানতো আগে থেকে? তার মানে আগে থেকে সবকিছু ঠিক করা ছিল? হ্যাঁ তাই তো। তোকে কাবু করা আর সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে কাবু করা তো একই। সবটাই তো প্ল্যান করে ব্যবস্থা করে করতে হয় না? এটাও তাই। অসহ্য। ম্যাডাম, হসপিটাল থেকে ওনারা সবাই এসে গেছেন আর রেজিস্ট্রারকেও সঙ্গে নিয়ে এসেছেন। এসে গেছে সবাই? তুমি বসতে বললো, আমরা আসছি। ওকে ম্যাম। হসপিটাল থেকে সবাই এসে গেছে মানে? আর রেজিস্টার, কিসের রেজিস্টার? তোমাকে সব বলা হবে, আগে তুমি ওষুধটা খেয়ে নাও। কেন ফোনটা ধরছো না দিয়া? ফোনটা একবার ধরো। আমি জানি জানি তুমি সেদিন যা বলেছো, যা করেছো, সবটাই তুমি তোমার মানসিক আঘাত থেকে করেছো। অনুভবের পাশে তোমাকে ছাড়া আর কাউকে মানায় না দিয়া। ওই গরিব ঘরের মেয়েটাকে তো নয়। প্লিজ দিয়া, একবার ফোনটা ধরো। বুলটি,
হলো বুলটি? যা টেবিলের কাছে নিয়ে যা। এখানে যে তামাশাটা দেখতে আপনারা হাজির হয়েছেন সেই তামাশা শেষ হয়েছে। এখানে কোনো বিয়ে হবে না। কি হচ্ছেটা কি অনুভব? সেটা তো আমারও প্রশ্ন পিসিমণি, এখানে হচ্ছেটা কি? এতজন লোক এখানে কি করছে? রেজিস্ট্রার অবধি চলে এসছে। আমাকে না জানিয়ে কি প্ল্যান করছো তোমরা বলো তো? এত কিছু করছো, আমাকে জানাবার প্রয়োজন মনে করনি? কেন এসব করছিস? তুই তো আনন্দকে গ্রহণ করেছিস, ও সিঁথিতে সিঁদুর দিয়েছিস। এটা জাস্ট একটা লিগাল ব্যাপার, আর তো কিছু না। না পিসিমণি, আমি আনন্দকে গ্রহণ করিনি। আমি আগেও বলছি, যা যা ঘটছে সেটা আমার ইচ্ছেতে ঘটেনি, আমার ইচ্ছের বিরুদ্ধে ঘটেছে। একটা পঙ্গু লোককে নিয়ে তোমরা তামাশা করতে ছাড়ছো না, আর সেই তামাশা এখনো চালিয়ে যাচ্ছে তোমরা। আর এতজন লোককে নিয়ে এসছো তামাশায় অংশগ্রহণ করতে। ডক্টর সরকার, আপনি এত সিনিয়র একজন মানুষ, আপনার থেকে ভালো আমার কন্ডিশনের বিষয়ে কেউ জানে না। আর সবকিছু জেনেও আপনি চলে এসেছেন বিয়ে নামক প্রহসনে অংশ নিতে। সবকিছু জেনেও আপনি কাউকে বারণ করলেন না। আপনি বললেন না এটা অনুচিত, আমি বিয়ের জন্য ফিট নই। ডক্টর মৈত্র, প্লিজ কাম ডাউন। আমি মনে করি এতে কোনো অসুবিধা নেই। আর ইনফ্যাক্ট আমি আনন্দকে যতটুকু দেখেছি, আমার মনে হয় এর থেকে ভালো সিদ্ধান্ত আর কিছুই হতে পারে না। কাম অন ডক্টর সরকার, নাও ইউ আর অ্যাক্টিং লাইক এ ম্যাচ মেকার। ডাক্তারের কাজ ছেড়ে আপনি একজন ঘটকের কাজ করছেন এখন থেকে। আই এম সরি, এই কথাটা আপনাকে বলতে হলো। স্মৃতিতে এই যে সিঁদুর দেখছেন সবটা মিথ্যে, সবটা নাটক। ভালো করে ধুয়ে ফেললে সব চলে যাবে। এটা কোনো স্বীকৃতি দরকার পড়ে না।